বৃষ্টির দিন তাই ভাবলাম একটু চিকেন দিয়ে খিচুড়ি রান্না করি। তো চিকেন দিয়ে খিচুড়িটা কারা কারা খেয়েছেন একটু জানাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো চলুন আমি আজকে রান্নাটা শুরু করে দিই। তো প্রথমেই আমি চিকেন নিয়ে নিয়েছি। দেখুন এখানে মোটামুটি 500 মতো চিকেন আছে আর একটু ছোট ছোট টুকরো করেই নিয়েছি। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল আর একটুখানি জায়ফল একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম, অল্প একটুখানি। তারপরে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই, 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে মোটামুটি 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা একটু ম্যারিনেশন করে রাখতে হবে। বেশ সুন্দর করে এইভাবে পুরো মশলাটা মাংসের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এভাবে মাখিয়ে নিলাম। তারপরে আধ ঘন্টা পরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আবার আরেকটা পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। এটা পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফোড়নটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন আমার পেঁয়াজটা সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে ধুয়ে রেখেছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাও এবার দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নিতে হবে মুগ ডালটা আগে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভেজে নিলেই হবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন ডালটা বেশ একটু ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা। ম্যারিনেট করা মাংসটা দিয়ে বেশ এটা মাংসটাকে অনেকক্ষণ থেকে কষাতে হবে। এবার এটাকে আমি বেশ ভালো করে কষাতে থাকবো। মাংসটা যতক্ষণ পর্যন্ত না কষানো হবে ততক্ষণে ডালটাও একটুখানি এর মধ্যে নরম হয়ে যাবে। যেহেতু গোবিন্দভোগ চাল দেব সেই জন্য ডালটা কিন্তু আগে একটুখানি দিয়ে নিলাম, মাংসের সঙ্গে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এটা ঢেকে ঢেকে কষাতে থাকবো। একটু পরপর একটু নেড়ে নেড়ে দেবো। ঢেকে ঢেকে কষাবো, কারণ ডাল এবং মাংসটাও বেশ একটু সেদ্ধ হয়ে যাবে, কষানোটাও ভালো হয়ে যাবে, ভালো হবে। এই অবস্থায় আবার ঢেকে দিলাম। তারপর ঢাকনাটা খুলে দেখুন বেশ কষানো হয়ে গেছে, তেল মশলা থেকে সমস্ত কিছু থেকে তেল বেরিয়ে এসছে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, ডালটাও মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। তো যেহেতু 1 কাপ ডাল দিয়েছি সেই জন্য 1 কাপের একটু বেশি চাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডালটা আরেকটু কমও দিতে পারেন। তো আমি 1.5 কাপ মতো চাল দিয়েছি, 1 কাপ ডাল দিয়েছি। দিয়ে এবার এই সমস্ত চাল ডালটাকেও ভালো করে এইভাবে মিশিয়ে কষিয়ে নেব খানিকক্ষণ। বেশ 2 থেকে 3 মিনিট মতো কষাতে হবে। 2-3 মিনিট কষালেই হয়ে যাবে। এভাবে সমস্তটা কষিয়ে কষিয়ে এরপরে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাগুলো অনেক লম্বা, তার জন্য আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা গোটাও দিতে পারেন, কাঁচা লঙ্কার একটা ফ্লেভারও খুব সুন্দর হবে। আর যেহেতু ঝাল লঙ্কা দেওয়া রয়েছে মানে লাল লঙ্কার গুঁড়ো মাংসতে, সেই জন্য ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন। তো আমি গোটা গোটাই দিয়ে রেখেছি, গন্ধটাও হবে, যার যেরকম প্রয়োজন হবে সে খেয়ে এমনি খেয়ে নিতে পারবে। এরপরে আগে থেকে গরম জল করে রেখেছি আমি। তো 2 কাপ চালে ডালে মোটামুটি 2.5 কাপ, আর মাংস 500 মাংস। এখানে জলটা খিচুড়ি তো
জলটা একটু বুঝে শুনেই দিতে হবে। তবু আমি একটা মাপ বলে দিচ্ছি যে সব মিলিয়ে মোটামুটি 6 কাপ মতো জল দিয়েছি আমি। 6 থেকে 7 কাপ। তো এবার এইটাকে ঢেকে রেখে দেব মিডিয়াম লো ফ্লেমে। দেখুন এই অবস্থায় চলে এসছে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তারপরে ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে 2 মিনিট এরকম রেখে দেব চাপা দিয়ে গরম গরম। তো ওভেনটা বন্ধ করে দিয়েছি। কেমন হয়েছে জানাবেন। এরকমভাবে আপনারাও বানিয়ে খেতে পারেন। খুবই খেতে টেস্টি হয়। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।